ওই প্রস্রাব পায়খানাতে গিয়েছেন, ওখানে তো আর আল্লাহকে ডাকা যায় না, জিকির আজকার করা যায় না, তো বের হয়ে আপনি আল্লাহকে বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য। যদি তোমরা দুনিয়াতে পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন। ক্ষমা চাওয়াটাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে খুশি করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এজন্য ইবাদত মনে করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, আল্লাহর দয়া নেওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাপ না থাকা সত্ত্বেও দিন ও রাতে অসংখ্যবার তওবা ইস্তেগফার করতেন। পৃথিবীর বুকে আসমানের নিচে এমন কোনো পাপ নেই, এমন কোনো পাপ নেই যে পাপ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ চায় না, আল্লাহ চায় না আমার বান্দা এবং বান্দি জাহান্নামের আগুনে নিক্ষেপ হোক। আল্লাহ চায় না আমার বান্দা এবং বান্দি জাহান্নামের শাস্তি ভোগ করুক। আল্লাহ চাই আমার বান্দা এবং বান্দি আমি জান্নাত নামক যে সুখের স্থান রেখেছি ওই জায়গায় গিয়ে তারা আরাম আয়েশে তাদের জীবন অতিবাহিত করুক। তার উপস্থিত বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলীর সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকার অন্তরলে শ্রদ্ধাস্পতিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে স্বাভাবিকভাবে জীবনযাপনের তৌফিক দান করেছেন এবং আজকের অত্র মসজিদে যথাসময়ে জুম্মার খুতবার পূর্বে মসজিদে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা দরবারে সেজদায়ে শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি, যিনি আমাদেরকে দুনিয়াবী জীবনের ভুল ভ্রান্তি হতে মুক্ত হয়ে পরকালীন জীবনের পথ কিভাবে সুগম করা যায় সে দিক নির্দেশনা প্রদান করে গিয়েছেন। সে রাসূলের প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল জুমারের 53 নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম মিশকাতের 2330 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ক্ষমা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে ক্ষমা। অতএব আমরা মানব জাতি, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের জীবনে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, হবে, এটাই স্বাভাবিক, কারো কম কারো বেশি। এখন আমাদের জানার বিষয় যে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়ার গুরুত্ব কেমন, কতটা গুরুত্ব আমাদের জীবনে ক্ষমা চাওয়ার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছেন? এছাড়া আল্লাহ তাআলা কি পরিমাণ পাপ ক্ষমা করবেন, কোন পাপ ক্ষমা করবেন অথবা কোন পাপ ক্ষমা করবেন না। এছাড়াও আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি, আমাদের সমাজে অনেক সময় যাদেরকে আমরা সমাজের পাপী লোক হিসাবে জানি যে তারা পাপ করে, এই মানুষগুলো যখন বিপদে পড়ে বা অসুস্থ হয়ে বা কোনো এক অবস্থায় আমাদের কাছে এসে দোয়া চাই, আমরা এই মিম্বর থেকে দাঁড়িয়ে বা মসজিদের সামনে থেকে দাঁড়িয়ে বলি যে অমুক ব্যক্তি দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। হেদায়েত বললে তো আবার অনেকেই অখুশি হবেন, যে আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আল্লাহ তাকে সুস্থতা দান করুন এবং আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে মাফ করুন। এমনভাবে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের মধ্য থেকে কিছু মানুষ অখুশি হয়ে যায় যে আসলেই ওই মানুষটি এই ধরনের পাপী, তার জন্য হুজুর আপনি কেন দোয়া করলেন? আসলেই এভাবে দোয়া করা যাবে কি না, অথবা আপনার এই প্রতিবাদটা সঠিক আছে কি না। আমরা অনেক সময় দেখি আমাদের পাড়া মহল্লায় চায়ের দোকানে
আমরা তো অল্প জ্ঞানী মানুষ, এ সমস্ত জায়গায় অনেক জ্ঞানীগুণী মানুষ তারা বসেন, তারা অনেক সময় এক ব্যক্তি নিয়ে আলোচনা করতে করতে বলেন আল্লাহকে ক্ষমাই করবে না, আল্লাহ তাকে ক্ষমাই করবে না, এমন একটা ফতোয়া দিয়ে দেন। আসলে এই ফতোয়াটাও কতটুকু সত্য, এমন কথা আমাদের বলা ঠিক হবে কিনা, এই বিষয়গুলো আজকের এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় ক্ষমা। মানব জীবনে ভুল হয়, হবেই স্বাভাবিক, আর হতে হবে, হয়ই বটে। মানুষ জেনে অথবা না জেনে কীভাবেই যে মানুষ পাপ করে ফেলে, ভুল করে ফেলে, এর জন্য আমাদের ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা? অবশ্যই ক্ষমার প্রয়োজনীয়তা, ক্ষমার গুরুত্ব একজন মানুষের জীবনে অপরিসীম, অবর্ণনীয়। আপনাকে আমি বর্ণনা দিয়ে পেশ করতে পারবো না যে আপনার আমার জীবনে ক্ষমা চাওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কত বেশি। সম্মানিত উপস্থিতি, কেননা ক্ষমাই হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ক্ষমাই হচ্ছে, ক্ষমা চাওয়াটাই হচ্ছে একজন ব্যক্তির জন্য তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে কথা আপনি আমি জানি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। অতএব আপনার আমার সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত করব। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই একটিমাত্র লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে। এখন ইবাদত বলতে কি? যেমন আবু দাউদের 1479 নম্বর হাদিসে আমাদের নবী বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াটাই হচ্ছে ইবাদত। যার জীবনে দোয়া নেই তার জীবনে ইবাদত নেই। আপনি আমি সৃষ্টি হয়েছি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর নবী বলছেন দোয়াই হচ্ছে ইবাদত। কেননা আপনি ঘুমাতে যাবেন দোয়া, ঘুম থেকে উঠবেন দোয়া, খেতে যাবেন দোয়া, হাঁটতে যাবেন দোয়া, বসতে যাবেন দোয়া, বাজারে যাবেন দোয়া, পরিবহনে উঠবেন দোয়া, নৌজাহানে উঠবেন দোয়া, আপনি কি করবেন সব জায়গাতেই দোয়া দোয়া। আজকের মসজিদে হাজির হয়েছি, এই মসজিদে আপনি আমি সলাত আদায় করার জন্য এসেছি। এই সলাত যে আদায় করবে, সলাতটাই হচ্ছে দোয়া। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত যাই বলবো, যা করব, সবটাই হচ্ছে দোয়া। অতএব একজন মানুষের জীবনে যদি দোয়া না থাকে তাহলে তার জীবনে ইবাদত থাকে না। অতএব দোয়াই হচ্ছে ইবাদত। আর তৃতীয় কথা বলছিলাম, দোয়ার মুখ্য বিষয় হচ্ছে, দোয়ার মূল বিষয়টি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তিগফার করা। যেমন আপনি আমি আজকে সলাত আদায় করব, সলাত আদায় করে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে আপনি বলবেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। আপনি সানা বলবেন, এই সানায় আপনি যেটা বলছেন আল্লাহকে যে আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পাপ থেকে মুক্ত করো। এরপর রুকুতে যাবেন, রুকুতে গিয়ে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এখানেও আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আপনার পবিত্রতা ঘোষণা করছি, এবার আপনাকে রব হিসাবে স্বীকার করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তারপরে রুকু সেজদায় এ দোয়া বললাম, আবার সেজদার মাঝখানে উঠেই বলছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, উঠেই বলছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। এরপরে শেষ বৈঠক করছি, অনেক কিছু বলার পরে বলছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানেও আমি আল্লাহকে বলছি আল্লাহ আমি অনেক জুলুম করেছি, আপনি ছাড়া ক্ষমাকারী কেউ নাই, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, নাইলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আপনি সলাত শুরু করছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, সলাতের ভিতরে যা বলছেন সবটাই প্রায় বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো।
তারপরে আপনি যখন সালাত শেষ করছেন তখনও বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি সালাত শেষ করেও বলছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তওবা করছি, ফিরে আসছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। অতএব ক্ষমা চাওয়াটা একটা মানুষের জীবনে একটা মুখ্য বিষয়। ক্ষমা আপনাকে চাইতেই হবে। আপনি একজন মানুষ, ওই প্রস্রাব পায়খানাতে গিয়েছেন, ওখানে তো আর আল্লাহকে ডাকা যায় না, জিকির আজকার করা যায় না, তো বের হয়ে আপনি আল্লাহকে বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, গুফরানাকা, আপনি ওখান থেকে বের হয়ে বলছেন। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, ক্ষমা চাওয়াটাই হচ্ছে একজন মানব জীবনে একজন মুসলিমের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বড় ইবাদত। একজন মানুষের কাছে দোয়া চাইবে, তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন খেতে দিলেন, খেয়ে চলে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি ধরে লোকটি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য একটু দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তোমাকে বারাকা দান করুক, তোমার রিজিক বৃদ্ধি করে দিক, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ তোমার প্রতি দয়া করুক। অতএব দেখেন, দোয়া চাইলো, দোয়া কি করলো, তার জন্য ক্ষমা চেয়ে দিল। একজন বিদায় চাচ্ছে আপনার কাছে যে আমি কোথাও যাচ্ছি, বিদেশ যাচ্ছি অথবা ইত্যাদি ইত্যাদি কোনো জায়গায় যাচ্ছি, আমার জন্য দোয়া করেন বা আমাকে একটু বিদায় দেন, আমি চলে যাচ্ছি। তা আমি এখন ভালো একটা স্টাইল জানি, টাটা বাই বাই বলি, যদিও এখন আল্লাহ চাইলে অনেকটা উঠে গিয়েছে। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে বলে দাও আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাতিমা আমালিকা ওয়া সাওয়াদাকা আল্লাহু তাকওয়া ওয়া গফারা যামবিকা ওয়া আস্তারাকাল খায়র হাইসুমা কুনতা। সবশেষে আপনি কি বলছেন? ওয়া গফারা যামবাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং আল্লাহ তোমাকে কল্যাণের সাথে রাখুন তুমি যেখানেই থাকো। তাহলে দেখেন, কেউ বিদায় চাচ্ছে আপনার কাছে, আপনি সেখানেও তাকে বলছেন, অনেক কিছু বললেন, তাকওয়া পরহেজগারিতা দান করুন, কিন্তু তার ভিতরে আপনি তার জন্য বলে দিলেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করুন। অতএব আমি বলতে চাচ্ছিলাম, একজন মানুষের জন্য ক্ষমা চাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মানুষের জন্য ক্ষমা চাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যা অবর্ণনীয়। শুধু নিজের জন্য নয়, অপরের জন্য ক্ষমা চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহও নির্দেশ দিয়েছেন। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন, আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অতঃপর আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং মুমিন নর নারীর পাপের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। তাহলে আমি নিজের জন্য যেমন ক্ষমা চাইব, ঠিক অনুরূপভাবে মুসলিম নর নারীর জন্য আপনাকে আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। নবী চেয়েছেন, নবী শিখিয়েছেন, আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। এজন্য তো আমাদের নবী দিনে অসংখ্যবার ক্ষমা প্রার্থনা করতেন, তওবা ইস্তেগফার করতেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আল্লাহর কসম, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি দিনে 70 বারের অধিক। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহ, হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা করো, ক্ষমা প্রার্থনা করো। তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার
আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা করি, তওবা করি, ইস্তেগফার করি, এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুসলিম মিশকাতের 2325 নম্বর হাদিস, আর আগের হাদিসটি 2300, বুখারী মিশকাতের 2323 নম্বর হাদিস। অতএব পরপর এই দুটি হাদিস আপনার সামনে পেশ করে আপনাকে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমাদের নবী পূর্বেও বহুবার বলেছি, আপনিও জানেন, তবে কথার প্রেক্ষিতে বলতেই হয়, আমাদের নবী পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, যার মতো আল্লাহ রাব্বুল আলামিন, যার মতো মানুষ নবী রাসূল পয়গম্বর থেকে শুরু করে তার মতো মানুষ আর পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী রাসূল পয়গম্বর যা কিছু পাঠিয়েছেন, এতবধি পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, এখন আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, তাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ পরহেজগার আল্লাহ ভীতি মানুষটি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সকল পাপকে আল্লাহ তাআলা ক্ষমা বলে আগে থেকেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই মানুষটি, এই নবীটি দিনে তওবা করছেন 70 বার 100 বার। এই 70 বার 100 বার মানে এটা নয়, হাদিস বিশারদগণ বলছেন 70 বার 100 বার বলতে নবী নির্দিষ্ট সংখ্যা বোঝায়নি, বরং নবী বুঝিয়েছেন আমি দিনে অসংখ্যবার আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, ইস্তেগফার করি। অতএব হে দুনিয়ার মানুষ, হে মানব জাতি, হে আল্লাহর কাছে তোমাদের পাপের জন্য দিন ও রাতে সর্বক্ষণ ক্ষমা ভিক্ষা করো, ইস্তেগফার করো। কেননা মানুষকে সৃষ্টি করা হয়েছে তওবা চাওয়ার জন্য, মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণ রয়েছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়াজা বিকৌমিন ইজনিবুনা, যদি তোমরা দুনিয়াতে পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন। ওয়াজা বিকৌমিন ইজনিবুনা, অতঃপর এমন এক জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন যারা ইজনিবুনা পাপ করতেন, পাপ করার পরে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে তাদের পাপের জন্য ক্ষমা ভিক্ষা করতেন, ফাগফির লাহুম, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম মিশকাতের 2328 নম্বর এই হাদিস আপনার সামনে বললাম। অতএব এই হাদিস দিয়ে আমাদের নবী বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি পাপ না করতেন আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে রাখতেন না, তোমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে, হটিয়ে দিয়ে এই দুনিয়ায় এমন এক কওম জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন যারা পাপ করার পরে তাদের পাপ বুঝতে পেরে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা করত এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তার মহত্বর পরিচয় দিতেন। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন দুটি থেকে যায় এই হাদিসের আদলে। 1 নম্বর হাদিস, তাহলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাপ করার অনুমতি দিয়ে গেলেন? আমাদেরকে কি পাপ করার প্রতি উৎসাহ দিয়ে গেলেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি আলোচনার শুরুতেই বলছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, শুধুমাত্র কেবলমাত্র, এখন আপনি বলছেন মানুষকে সৃষ্টি করাই হয়েছে ক্ষমা ইস্তেগফার, ক্ষমা ভিক্ষা করার জন্য, আল্লাহর কাছে পাপের জন্য রোদন করার জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে কোরআনের আয়াত আর এই হাদিস সাংঘর্ষিক হয়ে গেল। এই দুটি প্রশ্ন আপনার আমার মাথায় এখন থেকে যায়। সম্মানিত উপস্থিতি,
প্রথম কথা হলো আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যর মধ্য দিয়ে আপনাকে আমাকে পাপ করার প্রতি অনুমতি দেননি, বরং আপনি আমি পাপ করে ফেলবো যে কোনোভাবেই, যে কোনো পন্থায়, জেনে অথবা না জেনে, অথবা শয়তানের প্রলোভনে, দিন অথবা রাতে, এমনিতেই আপনার আমার পাপ হয়ে যাবে। এই হাদিসে আপনাকে পাপ হয়ে যাওয়ার পরে আপনি যেন বসে না থাকেন, সেই পাপটাকে পুঁজি করে না থাকেন, ওই পাপের জন্য যেন আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা ভিক্ষা করেন। ক্ষমা ভিক্ষা চাওয়াটার জন্যই আপনাকে এখানে অনুপ্রেরণা দেওয়া হয়েছে, কেননা পাপ আপনি আমি এমনিতেই করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তায়ুন ওয়া খায়রুল খাত্তায়ুন আত-তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম, আদমের ছেলে মেয়ে পাপী, অপরাধী। উত্তম পাপী, উত্তম অপরাধী তারাই যারা নিজের পাপকে বুঝতে পেরে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা করে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ মিশকাতের 2340 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী জানিয়েছেন। অতএব পাপ করার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে না, এমনিতেই আপনি পথ চলতে গেলে পাপ হয়েই যাবে। আপনার জন্য এই পাপটা পুঁজি না হয়ে যায়, আপনি যেমন চলতে গিয়ে আপনার এমনিতেই পাপ হয়ে যাবে, ঠিক সাথে সাথেই আপনার মুখ দিয়ে যেন অনুরূপভাবে সদা সর্বদা আল্লাহকে আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি মনে হয় এই পাপটি করে ফেলেছি, আল্লাহ এই পাপটি আমার হয়ে গিয়েছে, আল্লাহ আমি বড় অপরাধী, আমাকে নিজে অনেক বড় অপরাধী মনে হয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আপনি আমি সদা সর্বদা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। এজন্য এই হাদিসে ক্ষমার প্রতি আপনাকে আমাকে তাগিদ দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ক্ষমা চাওয়াটাই যেহেতু মুখ্য ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, তাই আল্লাহ যে কারণেই সৃষ্টি করেছেন ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়ে থাকে। যেন না আপনাকে আমি বলি, পূর্বের যে হাদিস দুটি বলেছি সেই হাদিসে আমাদের নবী দিন ও রাতে অসংখ্যবার তওবা ইস্তিগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন, অথচ আমাদের নবীর জীবনে পাপ বলে কোনো শব্দ আল্লাহ রাখেননি আগে অথবা পরে। তাহলে আমাদের নবী কেন তিনি ক্ষমা প্রার্থনা করতেন, তওবা ইস্তিগফার করতেন? কেন না ক্ষমা চাওয়াটাই হচ্ছে ইবাদত, ক্ষমা চাওয়াটাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে খুশি করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এজন্য ইবাদত মনে করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, আল্লাহর দয়া নেওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাপ না থাকা সত্ত্বেও দিন ও রাতে অসংখ্যবার তওবা ইস্তিগফার করতেন। অতএব আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছেন, এই দুয়ের ভিতরে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, ক্ষমা চাইলে আল্লাহ যত বড় খুশি হয়, অন্য ইবাদত দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না, যেটা আপনি আমি অবগত রয়েছি। আপনি আমি অবগত রয়েছি বুখারী মুসলিম মিশকাতের 2332 নম্বর সেই হাদিস, যে হাদিসের কথা নবী আমাদেরকে বলেছেন, একজন ব্যক্তি মরুভূমির বুকে তার উটটি নিয়ে চলছিল, যে উটের পিঠে ছিল তার খাদ্য এবং পানীয়। এমত অবস্থায় তার উটটি তার কাছ থেকে ছুটে গেল, হারিয়ে গেল, আর তিনি মরুভূমির বুকে নিরাশ হয়ে গেলেন। কেননা তার যে জীবন ধারণের খাদ্য পানি ছিল ওটা তো উটের পিঠেই রয়েছে, এখন মরুভূমিতে তার খাদ্যও নেই, পানিও নেই। আর উটের স্বভাব হলো সে মনিব থেকে ছুটে গেলে আর মনিবের কাছে ফিরে আসে না। এজন্য ওই ব্যক্তি নিরাশ হয়ে মরুভূমিতে বসে রয়েছেন এক গাছের ছায়ায়,
বা এমতো অবস্থায় বা যে কোনো জায়গায় তিনি তার সময় অতিবাহিত করছেন নিরাশ হয়ে, যে কখন আমার জীবন শেষ হয়ে যাবে, কেননা আমার খাদ্য নেই, আমার পানীয় নেই, আমি এখন হতাশ, আমি এখন নিরাশ। অতএব জীবনের সন্নিকট তার কাছে এসে গিয়েছে এমন একটি তিনি মনে করেছেন, গোধূলি লগ্নে তিনি পৌঁছে গিয়েছেন এমন তিনি মনে করেছেন। এমতো অবস্থায় তিনি হালকা ঘুমের পরে চোখ খুলে দেখে তার উটটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে, যে উটের পিঠে তার খাদ্য এবং পানি ছিল। তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠেই ছুটে গিয়ে ওই উটের রশিটি ধরলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি যে বাক্য ব্যবহার করলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আল্লাহ তোমার জন্যই প্রশংসা, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। আল্লাহুম্মা আনতার আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, আর ওয়া আনা রব্বুকা, আমি তোমার প্রভু। আমাদের নবী বললেন এই ব্যক্তি বাক্য উল্টিয়ে ফেলেছে তার খুশি আনন্দের কারণে। এই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে খুশি এবং আনন্দ এতটি হয়েছেন যে বাক্য উল্টিয়ে ফেলেছেন। যেখানে বলবে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, এ কথা না বলে তিনি বলছেন আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। আমাদের নবী বলছেন যখন কোনো মানুষ পাপ করার পরে বিপদগামী হবার পরে আবার ওই পথ থেকে ফিরে এসে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই ব্যক্তির চাইতেও আল্লাহ অনেক 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 বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব ক্ষমা চাওয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহকে অনেক বেশি রাজি এবং খুশি করা যায় বলে আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন। এজন্যই তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআন। হে আমার বান্দাগণ, তোমরা যারা অপরাধ করেছো, পাপ করেছো দিনে অথবা রাতে, ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআন, আমি আল্লাহ তোমাদের দিন ও রাতের সকল প্রকার অপরাধ ক্ষমা করে থাকি। সুতরাং ফাস্তাগফিরুনি, তোমরা আমার নিকটে ক্ষমা ভিক্ষা করো, ফাগফির লাহুম, আমি আল্লাহ তোমাদের জীবনে দিন ও রাতে যে অপরাধই করেছো না কেন সকল অপরাধ আমি আল্লাহ ক্ষমা বলে ঘোষণা করলাম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম মিশকাতের 2326 নম্বর হাদিসে আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন। অতএব একজন বিপদগামী পাপী বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সব সময় ডেকে বলছেন, আমার বান্দা তোমাকে আমি খুব ভালোবাসি, আমার বান্দা তোমার প্রতি আমার অনেক দয়া, তোমার প্রতি আমার অনেক মায়া, তুমি বিপদগামী হয়ে গিয়েছো, তুমি পাপ করেছো হয়তো দিনের আলোতে বা রাতের অন্ধকারে, তুমি নিরাশ হয়েও না, তুমি আমাকে বলো না যে আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, একবার স্বীকার করে বলো, আমাকে একটু বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার দিন ও রাতের যা কিছু রয়েছে না কেন আমি সব কিছু তোমার পাপকে আমি ক্ষমা করে দেব। এজন্যই তো আমি আল্লাহ, এই জন্য তো আমি গফুর, এজন্য তো আমি ক্ষমাশীল, এজন্যই তো আমি রহিম, এই জন্য তো আমি দয়াশীল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা যাতে করে বান্দা বিপদগামী না হয়ে যায়, বান্দা যাতে করে জাহান্নামী না হয়ে যায়,
এজন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা দিন ও রাতের একটি সময় আপনার কাছে নিকটে চলে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 3 ভাগের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। ইয়াকুলু, অতঃপর তিনি আদম জাতিকে, তার বান্দা এবং বান্দিকে ডেকে বলেন, মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আমাকে ডাকে, আমি তার ডাকে এখন সাড়া দেব। কে আমার নিকটে কিছু চাই, আমি তাকে সেটা প্রদান করব। মান আস্তাগফিরুনি, কে আমার নিকটে তার জীবনের ঘটে যাওয়া পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, ফাগফির লাহু, আমি তার জীবনের ঘটে যাওয়া সকল পাপকে ক্ষমা করে দেব। এজন্য আমি আল্লাহ বান্দার নিকটবর্তী হয়েছি। কে বান্দা আছো, তোমার বিপদে আমাকে বলো, তোমার বিপদ মুক্ত করার জন্য তোমার নিকটবর্তী হয়েছি। কে বান্দা আছো, তোমার পাপের কথা আমাকে বলো, তোমার পাপ থেকে মুক্ত করার জন্য আমি আল্লাহ সপ্তম আসমান হতে নিজ আসমানে নেমে এসেছি, তোমার নিকটবর্তী হয়েছি, তুমি বলো। এভাবে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। কিন্তু আপনি আমি হতভাগা, আপনি আমি কি বলতে পারি, আপনি আমি কি বলতে পারি, কোন ভাষা বললে আপনার আমার জন্য যথেষ্ট হবে? আপনি আমি এত হতভাগা, আপনি আমি এত কপাল পড়া, আপনি আমি এত দুনিয়া লোভী, আপনি আমি এত অকৃতজ্ঞ। আল্লাহ আপনার আমার নিকটে আসলেন কিছু দেওয়ার জন্য, আল্লাহ আপনার আমার নিকটে আসলেন একান্তভাবে আপনার কথাগুলো শুনে আপনার ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য, আপনার পাপকে মাফ করার জন্য। আপনি আমি তখন ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। তখন আল্লাহ চলে গিয়েছেন, ডেকে ডেকে আপনাকে পাননি, চলে গিয়েছেন। তখন আপনি এবার সকালে উঠে বলছেন, আল্লাহ আমার খুব বিপদ, আল্লাহ আমার প্রতি অমুক জুলুম করেছে, আল্লাহ আমি খুব অসুস্থ, আমার রোগ বালা মুসিবত আমার ছেয়ে ধরেছে, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। আল্লাহ তখন আপনার এই অবস্থা দেখে বিরাগ ভজন হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর এই অবস্থার জন্যই তো আমি তোমার নিকটে নির্জনে গিয়েছিলাম, একান্তভাবে তোমার সাথে একটু কথা বলবো। তুমি কি অপরাধ করেছো সেগুলো আমাকে একটু বলবে, তোমার কি অসুবিধা রয়েছে, তুমি বিপদ আপদে পতিত হয়েছো, কে তোমার কি করেছে, কি রোগ শোক হয়েছে, দুনিয়াবি জীবনে তুমি কোন বিপদ মুসিবতে পড়েছো, এগুলো তোমার কাছ থেকে একান্ত নির্জনে একটু শুনবো বলেই তো মানুষ যখন সবাই ঘুমিয়ে রয়েছে তোমার কথা মনে করে আমি তোমার নিকটবর্তী হলাম, তোমাকে ডাকলাম, কত টাকাটা কি করলাম, ডেকে বললাম আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব, তোমার পাপের কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তখন তুমি তো ঘুমিয়েছিলে, তখন তুমি তো আমাকে কিছু বললে না। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সদা সর্বদা ডেকে ডেকে বলছেন, আদম সন্তান তুমি আমার নিকটে ক্ষমা ভিক্ষা করো, তুমি আমার নিকটে পাপ মুক্ত হওয়ার জন্য রোদন করো, কান্দন করো, আমি তোমার পাপ ক্ষমা করে দেব। পৃথিবীতে এমন কোনো পাপ নেই, আপনি এই বাক্যটি শুনে রাখেন, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ আল্লাহ ক্ষমা করবে না। পৃথিবীর বুকে আসমানের নিচে এমন কোনো পাপ নেই, এমন কোনো পাপ নেই যে পাপ আল্লাহ ক্ষমা করবে না। পৃথিবীতে সবচাইতে বড় পাপ আল্লাহর সাথে শিরিক করা, পৃথিবীতে সবচাইতে বড় পাপ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আপনি আমি তো ওই হাদিস জানি যেটা বুখারী মুসলিম মেশকাতের 2327 নম্বর হাদিসে আমাদের নবী বলেছেন, বানি ইসরাইলের
একজন ব্যক্তি ছিল, তিনি অন্যায়ভাবে 99 জন ব্যক্তিকে হত্যা করেছেন। অতঃপর অনুতপ্ত হয়ে একজন আলেমকে বললেন, আমি 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই ব্যক্তি বলল, না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। তখন ওই ব্যক্তি ওই আলেমকেও হত্যা করে 100 পূর্ণ করলেন। আবার মানুষজনকে জিজ্ঞাসা করলেন, তখন কিছু মানুষ বলল, জি, তোমার এই পাপ ক্ষমা হতে পারে। তুমি অমুক গোত্রে কিছু আলেম জাননেওয়ালা মানুষ রয়েছে, ওদের নিকটে চলে যাও, গিয়ে তুমি তাদের কাছ থেকে জেনে নাও কিভাবে তোমার পাপ ক্ষমা হতে পারে। তখন লোকটি ওই গোত্রের নিকটে চলার জন্য রওনা হলো, যেখানে জাননেওয়ালা আলেম সমাজ রয়েছে। প্রতিমধ্যে তার জান কবচের সময় হয়ে গেল। আযাবের ফেরেশতারা বলছেন, আমরা জান কবচ করব, কেননা পাপী মানুষ 100 জনকে হত্যা করেছে। রহমতের ফেরেশতারা বলছেন, আমরা জান কবচ করব, কেননা সে তওবার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমার জন্য ওতালা হয়েছে। কিভাবে ক্ষমা পাওয়া যায়, কি করলে ক্ষমা হবে, সেদিকেই ছুটে চলেছে। দুয়ের মাঝে আল্লাহ মীমাংসা করলেন যে, দেখো, যার পথটি বেশি সারাই, যেদিকে বেশি অগ্রগামী তারাই জানটি কবজ করবে। আপনাকে উদাহরণস্বরূপ বলা হলো যে এইখান থেকে ওই মোহাম্মদী আরাবিয়া যাত্রা বাড়িতে কিছু আলেম মাদানি রয়েছে, ওখানেই যাও, গিয়ে জিজ্ঞাসা করো, তাহলে ওরা বলে দেবে কিভাবে করলে পাপ ক্ষমা হবে। আপনি আমি বাইর হয়েছি, যদি ওই মোহাম্মদী আরাবিয়ার দিকে বেশি যেয়ে থাকি তাহলে রহমতের ফেরেশতারা জান কবজ করবে, আর যদি এদিকে বেশি থাকে পথ তাহলে আযাবের ফেরেশতারা জান কবজ করবে। দুটি হাদিসের দুই রকম কথা। বুখারীর হাদিসে বলছেন, লোকটি হামাগড়ি দিয়ে 1 বিঘা পথ ওই দিকে অগ্রসর হলো যেদিকে আলেম সমাজ রয়েছে, অথবা আল্লাহ বললেন, ও গ্রাম, তুমি এই সাইডের গ্রামকে বললেন ওই সাইডে চলে যাও, আর ওই সাইডের পথকে বললেন তুমি এই সাইডে চলে আসো। এভাবেই ওই আলেম সমাজের দিকে অগ্রগামী করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমতের ফেরেশতা দিয়ে জান কবজ করলেন, অতএব তাকে ক্ষমা বলে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে এত মহাপাপ করেও যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যায়, অতএব পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা আপনি আমি ক্ষমা পাবো না। আপনি আমি বলতে পারি, হুজুর, শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, কেননা আল্লাহ বলেছেন, ইয়া আদম, হে আদমের ছেলে মেয়ে, যদি লাউ আতাইতুকা বিকুরাবিল আরজি বিখতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, যদি তুমি আমার সাথে পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে সাক্ষাৎ করো আর তার ভিতরে শিরকের অপরাধ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি তোমার নিকটে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে পৌঁছে যাব। আল্লাহ তাআলা এ কথা বলেছেন। অতএব এই হাদিসে বোঝা যায় শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, আসলেই এই হাদিসের অনুবাদ এমনটি নয়। আল্লাহ বলেছেন, আদমের ছেলে মেয়ে, যদি তুমি পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে আমার কাছে আসো, অতএব কিয়ামতের মাঠ পর্যন্ত পৌঁছে যাও। কিয়ামতের মাঠে তুমি চলে গিয়েছো, তবুও তোমার আমলনামায় পৃথিবী সমপরিমাণ পাপ রয়েছে, কিন্তু এই পাপের ভিতরে শিরকের পাপ নেই, তাহলে তোমাকে ক্ষমা করব। সম্মানিত উপস্থিতি, অতএব দুনিয়ার জীবন থেকে যদি কোনো ব্যক্তি তার শিরকের পাপের জন্য ক্ষমা নিতে পারে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে ক্ষমা বলে ঘোষণা করবেন। এ কথা আমাদের নবী বলেছেন। কেননা কিয়ামতের মাঠে মানুষ পাপ নিয়ে উপস্থিত হবে, এটা আমরা জানতে পারি। তিরমিজি মিশকাতের 5559 নম্বর হাদিসে আমাদের নবী বলেছেন, একজন ব্যক্তিকে তাকে পাপ দেখানো হবে, তার পাপ লেখা রয়েছে 99টি ভলিউমে, যার পাপ লেখা রয়েছে 99টি ভলিউমে। এক একটা ভলিউমের দূরত্ব তার চক্ষু সীমা যত দূর যায়, একজন মানুষের চক্ষু সীমা যত দূর যায় অত দূর পর্যন্ত একটা ভলিউম, 99টি ভলিউমে একজন মানুষের পাপ লেখা।
আল্লাহ বললেন, এই ভলিউমের পাপগুলো তোমার নামে লেখা, এগুলো কি তুমি করেছো? লোকটি বলবে, জি আমি করেছি। এর পিছনে তোমার কোনো ওজর রয়েছে? এর মোকাবেলা করার জন্য তোমার কোনো নেকি রয়েছে? ব্যক্তি বলবেন, জি না, এত বড় পাপের মোকাবেলায় আমার জীবনে এমন কোনো নেকি নেই যে এত বড় পাপের মোকাবেলা করতে পারে। আল্লাহ তাআলা বলবেন, তোমার একটি নেকি আমার কাছে রয়েছে, শোনো, তোমার প্রতি আজ জুলুম করা হবে না। এভাবে আল্লাহ তাআলা একটি কাগজের টুকরা বাহির করবেন। লোকটি ভাববে, আমার এত ভলিউম পাপ আর কাগজের টুকরাই কিভাবে আমার এই পাপের মোকাবেলা করবে? তখন আল্লাহ বলবেন, এটাকে ওজন করো। তখন ওটাকে মিজানের পাল্লা দিয়ে ওজন করা হবে। 99 ভলিউম একদিকে, কাগজের টুকরা একদিকে। 99 ভলিউম হালকা হয়ে যাবে, কাগজের টুকরা ভারী হয়ে যাবে। কাগজের টুকরা খুলে দেখা যাবে ওখানে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। অতএব বোঝা যায়, মানুষ কিয়ামতের মাঠে পাপ নিয়ে উপস্থিত হবে, কিন্তু যার জীবনে আল্লাহর একত্ববাদ, তাওহীদ, আল্লাহকে সত্য প্রভু ইলাহর বলে স্বীকার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা বলে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা আল্লাহ ক্ষমা করবেন না। যদি আপনি ক্ষমা চেয়ে যেতে পারেন, বাকিটা আল্লাহর ইচ্ছা, বাকিটা আল্লাহর ইচ্ছা। পুরো আল্লাহ কি করবেন, আপনি ক্ষমা চাইবেন। আপনি শিরিক করেছেন, ক্ষমা চান। শিরিকের অপরাধ যদি ক্ষমা না হয়ে থাকে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা পাইতেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে মুসলিম মিল্লাতের দ্বিতীয় পরাজয় বরণ হয়েছিল উহুদের মাঠে, তিনি ক্ষমা পাইতেন না। হিন্দা, যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা চাবিয়ে খেয়েছিলেন, তাকে আমাদের নবী ক্ষমা বলে ঘোষণা করতেন না। তারা তো ইসলাম গ্রহণের পূর্বে মুশরিক ছিলেন, শিরিককারী ছিলেন। অতএব তারা শিরিককারী হওয়া পরেও তারা আল্লাহর কাছে ক্ষমা করেছে, নিজের পাপের জন্য কন্দন করেছে, তওবা ইস্তিগফার করেছে। আল্লাহ তাদের জীবনের সকল পাপকে ক্ষমা বলে ঘোষণা করেছেন। এজন্যই তো আল্লাহ বলেছেন সূরা তাহরিম 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহান আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ইদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ক্ষমা ইস্তেগফার করো, বিশুদ্ধ তওবা। আশা করা যায় আল্লাহ তোমাদের পাপকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে নদী নহর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলেছেন। অতএব আপনাদের নিকটে আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম, আসুন, জীবনে হয়তো ভুল করেছি, হতে পারে জীবনে পাপ, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আসুন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি। আল্লাহ, আলোচনা শুনেছি, আজ থেকে আর কখনো পাপে লিপ্ত হব না। আপনাকে পাপ ক্ষমা নিয়েই যদি দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এ কথা আমাদের নবী বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় বলে থাকি, ও অত বড় অপরাধী, আল্লাহ তাকে ক্ষমা করবে না, এ কথা বলে থাকি। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দাসা আন্না রাজুলান ক্বালা আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন। একজন ব্যক্তি সে বলল, আল্লাহর কসম, আল্লাহ উমুককে ক্ষমা করবেন না। ওয়া ইন্নাল্লাহ তাআলা ক্বালা, আল্লাহ তাআলা তখন বলেন, মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন লা আগফির লি ফুলানিন। কার এত হিম্মত রয়েছে যে আমাকে কসম দিয়ে বলতে পারে আমি তাকে ক্ষমা করব না? ফাইন্নি কদ গফরতু লি ফুলানিন, যাও, আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম তার জীবনের সকল পাপ। ওয়া আহবাতু আমালাকা,
আর যে বলেছে আমি তাকে ক্ষমা করব না, ওই ব্যক্তির জীবনের সকল আমলকে আমি নষ্ট করে দিলাম। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম মিশকাতের 2334 নম্বর হাদিসে। অতএব ফতোয়া দেওয়ার আগে আপনি একটু ভেবে ফতোয়া দিবেন। আপনি এ কথা বলিয়েন না আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ সকলের জন্য ক্ষমা রেখেছেন। আপনি তাকে বলতে পারেন সে যে কাজটি করে সেটা অন্যায়, যে কাজটি করে সেটা পাপ, তার জন্য আল্লাহ তাকে শাস্তি দিবেন, আবার ক্ষমাও করলেও করতে পারেন। সে যদি ক্ষমা ভিক্ষা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন, সে যদি ক্ষমা ভিক্ষা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। পশ্চিম দিক হতে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত মুসলিম মিল্লাতের দুনিয়ার কোনো নর নারী যদি আল্লাহর কাছে তার অপরাধ বুঝতে পেরে ক্ষমা ভিক্ষা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এ কথা আমাদের নবী বলেছেন মান তাবা ক্বাবলা আন তাতলা শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। যে ব্যক্তি পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়ার পূর্বে আল্লাহর নিকটে ক্ষমা ইস্তিগফার করবে, আল্লাহ তার জীবনের পাপকে ক্ষমা বলে ঘোষণা করবেন। মুসলিম মিশকাতের 2331 নম্বর হাদিসে আমাদের নবী এ কথা বলেছেন। অতএব পৃথিবীতে ক্ষমা হবে না এমন কোনো পাপ নেই। জিহাদের ময়দান থেকে যদি কেউ পলায়ন করে আর আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে, তবুও আল্লাহ ওই জিহাদের মাঠ থেকে পালায়নকারী ব্যক্তিকেও ক্ষমা করবেন। যে কথা তিরমিজি মিশকাতের 2353 নম্বর হাদিসে আমাদের নবী বলেছেন যদি কেউ আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদিও সে জিহাদের মাঠ থেকে পলায়ন করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব এতগুলো কথা দিয়ে আপনাকে আমি বলতে চাচ্ছিলাম আপনি পাপ করবেন এ কথা নয়, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। আপনি হাঁটতেছেন, আপনি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বন্ধুর সঙ্গে কথা বলছেন, বলে উঠুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আপনি অফিসে রয়েছেন, কাজ করছেন, আপনি বলে উঠুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি বলুন আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি বলুন আমাদের নবী বলছেন যদি কোনো ব্যক্তি সকালে এই দোয়াটি পাঠ করে আর সন্ধ্যার ভিতরে মৃত্যুবরণ করে ও জান্নাতি, আবার সন্ধ্যায় যদি একবার পাঠ করে সকাল হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে ও জান্নাতি। একে বলে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার প্রধান দোয়া। আপনি বলুন না হাঁটতে চলতে উঠতে বসতে খেতে কথা বলতে শয়নে স্বপনে আপনার মুখে শুধু আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ আমি বড় পাপী, তুমি ক্ষমা না করলে আমি জুলুম করেছি নফসের উপরে, অনেক বড় জুলুম করেছি, আমার মতো জুলুমকারী, আমার মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ অদ্বিতীয় কেউ নেই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি, জুলুম ছোটখাটো নয়, অনেক বড় জুলুম করেছি। তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমার প্রতি ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি উঠতে চলতে শয়নে স্বপনে হাঁটতে বসতে সর্বসময় আল্লাহকে একটু বলতে পারেন না? আপনি নিজেকে এত কিছু মনে করেন কেন? আপনার মুখ দিয়ে কেন ক্ষমা বের হয় না? আপনি কেন আল্লাহকে বলতে পারেন না আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, তুমি ক্ষমাশীল, তুমি গফুর, তুমি রহিম, তোমার অনেক দয়া। আমি শুনেছি তোমার অনেক দয়া। আমাদের নবী বলেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা মিয়াতা রহমাতিন, আল্লাহর নিকটে 100টি রহমত রয়েছে। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাম্মি। তা হতে একটি মাত্র রহমত আল্লাহ দিয়েছেন মানুষ, জিন, পশু পাখি, কীট
পতঙ্গের মাঝে, ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা, এ দিয়ে তারা এই একটিমাত্র রহমত দিয়ে তারা একে অন্যের প্রতি দয়া করে, একে অন্যের প্রতি মায়া করে। অবিহা তাতিফুল অশু আলা ওয়ালাদিহা, এই একটিমাত্র রহমত নিয়ে ইতর শ্রেণীর প্রাণীরা তাদের সন্তানদেরকে ভালোবাসে। কত ভালোবাসা বাসে এ কথা আপনাকে আমি কি করে বলি, কত ভালোবাসা বাসে। একজন পশুও যে তার সন্তানকে কত ভালোবাসা বাসে কি করে বলি। ওই যে একটা কি যেন হয়, পশু পাখির একটা ভিডিও দেখা যায়, ওখানে দেখা যায় সিংহ ও সদ্য প্রসারিত ওই মোষের বাচ্চার উপরে আক্রমণ করেছে। মা ওই সিংহের মাঝে নিজের সন্তানকে রেখে পালিয়ে যায় না, চেষ্টা করে প্রাণপণ তাকে বাঁচানোর, এক পর্যায়ে নিজেরও জীবন দিয়ে দেয় এবং সন্তানের জীবন হয়ে যায়। আরে আপনার চোখের সামনে পত্রিকায়, সেদিন একটা পত্রিকায় দেখলাম যে মা এবং সন্তান ওই নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে যাচ্ছে, হঠাৎ সন্তান পড়ে গেল মায়ের হাত থেকে ওই পানিতে, মাও ঝাঁপিয়ে পড়লেন নদীতে, সন্তানও মৃত্যুবরণ করলো, মাও মৃত্যুবরণ করলো। মা একটু ভাবলো না আমি তো সাঁতার জানি না, আমি যদি নদীতে ঝাঁপিয়ে পড়ি আমার মৃত্যু হবে, এই টেনশন, এই ভীতি তার ভিতরে ছিল না। সন্তান কোল থেকে পড়ে গিয়েছে, এটা মায়ের ভালোবাসা। ওই আপনি অপারেশন থিয়েটারে নিয়ে যান, ডাক্তার এসে আপনাকে বলে আপনি বাঁচলে, আপনার স্ত্রী বাঁচলে আপনার সন্তান বাঁচবে না, সন্তান বাঁচলে স্ত্রী বাঁচবে না। আপনি হয়তো স্ত্রীর পক্ষে ভোট দিবেন, কিন্তু ওই মাকে যদি বলা হয় দেখেন পরিস্থিতি এত জটিল, আপনাকে বাঁচাতে গেলেন আমরা সন্তানকে বাঁচাতে পারবো না, সন্তান বাঁচাতে গেলে আপনাকে বাঁচাতে পারবো না। মা নির্বিঘ্নে চিন্তা ভাবনা ছাড়াই বলবে ডাক্তার সাহেব দুনিয়ার আলো বাতাস অনেক দেখেছি, দুনিয়াতে আমি অনেক থেকেছি, আমি মৃত্যুবরণ করি কিন্তু আমার সন্তান যেন মৃত্যুবরণ না করে, সেজন্য দুনিয়ার আলো বাতাস অক্সিজেন এটা দেখতে পারে, দুনিয়ার বুকে আসতে পারে, অতএব আমার মৃত্যু হয়ে যায়, যাক আমার সন্তানের জন্য কিছু না হয়। মা নিজের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিবে, কিন্তু সন্তানের মৃত্যু কখনো কামনা করবে না। এটি 1% ভালোবাসা। এই জন্য বললাম 100টি ভালোবাসা থেকে আল্লাহ তাআলা একটি ভালোবাসা দিয়েছেন জিন, ইনসান, কীট, পতঙ্গ, পশু পাখি। তা দ্বারা এই 1% ভালোবাসা দিয়ে একজন আরেকজনের প্রতি দয়া করে, মায়া করে, ভালোবাসা দেয়। ওয়া আখারাল্লাহু 99 রহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আর বাকি 99টি রহমত, দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কিয়ামতের মাঠে আপন বান্দার প্রতি দয়া করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়াশীল। বুখারী মুসলিম মিশকাতের 2365 নম্বরে হাদিস আপনার সামনে অনুবাদ করলাম। 1% দয়া দিয়ে যদি দুনিয়াতে আমরা নিজের মৃত্যুকে বরণ করে নিতে পারি, 99% ভালোবাসা আল্লাহর কাছে রেখেছেন কিয়ামতের মাঠে আপনার আমার জন্য। তিনি কত বড় দয়াশীল, আপনি সেই দয়াবান আল্লাহর কাছে একটু ক্ষমা ভিক্ষা করছেন না। আমাদের নবী বলছেন লাউ ইয়ালামুল মুমিনু, যদি মুমিন জানতো মা ইনদাল্লাহি মিনাল উকবাতি, আল্লাহর নিকটে কি পরিমাণ শাস্তি রয়েছে, মা তমিয়া বিজান্নাতি আহাদুন, তাহলে কেউ আল্লাহর জান্নাতের আশা পোষণ করতো না। ওয়ালাউ ইয়ালামুল কাফিরু, আর যদি কাফের জানতো মা ইনদাল্লাহি মিনার রহমাতি, আল্লাহর নিকটে কি পরিমাণ রহমত রয়েছে, মা কোনাতা মিন জান্নাতি আহাদুন, তাহলে আল্লাহর জান্নাত হতে একজন ব্যক্তিও নিরাশ হতো না। সুবহানাল্লাহ। অতএব একজন মুসলিম, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি নিজেকে হতাশও করতে পারে না, আবার নির্ভীকও করতে পারে না, এমনটি করতে পারে না ইবাদত অনেক করে ফেলেছি, আমি বড় বুজুর্গ, আল্লাহ আমাকে জান্নাত দিয়েই দিবেন, এমনভাবে একজন মুমিন থাকতে পারে না। আবার এমনও হয়ে যেতে পারে না আমি এত বড় পাপী, আল্লাহ আমাকে মনে হয় ক্ষমা করবেন না, এমনটাও হতে পারে না। আল্লাহ আপনাকে আমাকে খুব ভালোবাসে, আল্লাহ আপনাকে আমাকে খুব ভালোবাসে। বুখারী মুসলিম মিশকাতের 2370 নম্বর হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা কিছু বন্দী আনা হলো রাসূলের সামনে। ওই বন্দীদের মাঝে একজন মহিলা ছিল, তার দুধ ঝরে পড়ছিল। তখন ওই মহিলাটি
অন্য বন্দীদের মাঝে শিশু সন্তান খুঁজতে লাগলেন। এক পর্যায়ে পেয়ে গেলেন, অতঃপর সেই সন্তানকে কোলে টেনে নিলেন এবং নিজের দুধ পান করাতে লাগলেন। রাসূল এই দৃশ্য দেখে বললেন, তোমরা বলো তো দেখি, এই মহিলাটা অন্যের সন্তানের প্রতি যদি এত মায়াশীল হয়, তাহলে নিজের সন্তানকে কি ও আগুনে ফেলতে পারে? তখন সবাই বলল, যে ব্যক্তি অন্যের সন্তানের প্রতি এত দয়াশীল, এত মায়াশীল, সে নিজের সন্তানকে কখনোই আগুনে নিক্ষেপ করতে পারে না। আমাদের নবী বললেন, শোনো, আল্লাহ এর চাইতো আমাদের প্রতি অনেক অনেক দয়াশীল, অনেক অনেক মায়াশীল। সেটা তো পূর্বেই বলেছি, এটা তো 1% মায়া। আল্লাহর কাছে মায়া কত? 99%। অতএব আল্লাহ চাই না, আল্লাহ চাই না, আল্লাহ চাই না আমার বান্দা এবং বান্দি জাহান্নামের আগুনে নিক্ষেপ হোক। আল্লাহ চাই না আমার বান্দা এবং বান্দি জাহান্নামের শাস্তি ভোগ করুক। আল্লাহ চাই আমার বান্দা এবং বান্দি, আমি জান্নাত নামক যে সুখের স্থান রেখেছি, ওই জায়গায় গিয়ে তারা আরাম আয়েশে তাদের জীবন অতিবাহিত করুক। তার জন্য কাজটি হলো আল্লাহর কাছে বেশি বেশি তার রহমত, তার দয়া, তার ক্ষমা প্রার্থনা করা। কেননা দুনিয়ার জীবনে আপনি আমি আপনার আমার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদান মিনকুম আমালুহুল জান্নাতু, তোমাদের কারোর আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, প্রবেশ করাতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, এমনকি জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না। ওয়ালা আনা, আরে তোমাদের তো পারবে না, পারবে না, আমাকেও পারবে না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত দয়া ছাড়া। সুবহানাল্লাহ। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 2372 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে জানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আমাদেরকে ডেকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, তারা আল্লাহর রহমত দয়া থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেননা আল্লাহ তোমাদের জীবনের সকল পাপ ক্ষমা করে থাকেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয়ই আল্লাহ অতীব দয়াশীল। সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে খেয়াল রেখে আলোচনা ঘটিয়ে নিয়ে আসলাম। এ পর্যায়ে আপনাদের সামনে শুধু এটুকুই বলতে চাচ্ছি, আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক রহমত। আল্লাহ চায় না তারা বান্দা এবং বান্দি জাহান্নামী হয়ে যাক, ওই জাহান্নামের শাস্তি ভোগ করুক, জাহান্নামীর জ্বালাময়ী আগুনে তাদেরকে পোড়ানো হোক, তাদেরকে শাস্তি প্রদান করা হোক। এ কথা আল্লাহ চায় না, এটা আল্লাহর চাওয়া পাওয়া নয়। আল্লাহ চায় আপনাকে আমাকে ক্ষমা করতে, আল্লাহ চায় আপনার আমার প্রতি দয়া করতে। তবে দয়া তো একটু নিতে হবে, চাইতে তো হবে। না চাইলে আল্লাহ দিবে কিভাবে? আপনি চাইলেই তো আল্লাহ দিবে, এ কথা বারবার আল্লাহ বলছেন, এ কথা বারবার নবী আমাদেরকে শুনিয়েছেন। অতএব আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এই, আমরা জীবনে চলতে গিয়ে হয়তো অনেক পাপ করে ফেলবো, হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের জীবনের পাপকে ক্ষমা বলে ঘোষণা করো। আমরা যেন সদা সর্বদা আমাদের জীবনে সর্বসময় নিজেকে অপরাধী মনে করতে পারি, অনেক বড় পরহেজগার মনে না করি, নিজেকে অপরাধী মনে করে আল্লাহকে বারবার বলতে পারি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার প্রতি রহমত করো, আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামকে হারাম করো, আল্লাহ তুমি আমার প্রতি কবরের মাফ করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এভাবে যেন আমরা আল্লাহকে বলতে পারি, আমরা যেন বলতে পারি যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমরা যেন বলতে পারি আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ। অতএব আমরা যেন বারবার আল্লাহর কাছে তার দয়া ভিক্ষা করতে পারি, আর নিজেকে অপরাধী বলে আল্লাহর দরবারে পেশ করি, নিজেকে অপরাধী বলে আল্লাহর দরবারে পেশ করি, এমনভাবে পেশ করি যে আমার চাইতে অপরাধী আর এই পৃথিবীতে কেউ আসেনি আর আসবেও না। আমি এত বড় অপরাধী, তারপর
তারপরেও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তোমার অনেক তো দয়া, আমি তোমার দয়া এবং রহমত থেকে নিরাশ হই না। এই জন্য তোমার দরবারে আমি হাত তুলেছি, তোমার দরবারে আমি সেজদায় পড়েছি, তোমার দরবারে আমি কান্নাকাটি করে বলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে জীবনের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পরকালীন জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহর দয়া ভিক্ষা করার তৌফিক দান করুক। আমরা যেন বেশি বেশি করে ইস্তেগফার করতে পারি, ক্ষমা ভিক্ষা করতে পারি। আল্লাহ তুমি আমাদের ক্ষমাশীল হিসাবে ঘোষণা করো, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। সকল বলে আল্লাহুম্মা আমিন।